হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের ব্লগ ভিডিওতে। প্রারম্ভিক দৃশ্য, নৌকার ভেতর থেকে ভিডিও। চারপাশে নদীর পানি ঝিলমিল করছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। শত শত নদী মিলে তৈরি করেছে আমাদের জীবনের স্রোতধারা। আজ আমরা নৌকায় ভ্রমণ করতে করতে দেখব এই নদীমাতৃক সৌন্দর্য। পাশাপাশি ঘুরে আসব সিরাজগঞ্জের ঐতিহাসিক ও ধর্মীয় স্থান হযরত মখদুম শাহদোলার মাজার, মনোমুগ্ধকর বাগাবাড়ি ব্রিজ। আরো দেখব নদী নবীকরণের অংশ হিসেবে চলমান ড্রেজিং কার্যক্রম। নদীতে নৌকা চলছে, জেলেরা জাল ফেলছে। নদীর বুকে ভেসে চলা মানেই এক অদ্ভুত শান্তি। নদীর ঢেউ, বাতাসের শীতল ছোঁয়া আর দুই পাশে সবুজ প্রকৃতির রূপ, সব মিলিয়ে যেন কবিতার মতো সুন্দর দৃশ্য। ঘুরতে ঘুরতে শাহজাদপুর শহরের দিকে যাত্রা। মাজারের দৃশ্য দেখা যাচ্ছে। এবার চলুন যাওয়া যাক সিরাজগঞ্জের শাহজাদপুরের, যেখানে রয়েছে এক ঐতিহাসিক ধর্মীয় স্থান হযরত মখদুম শাহদোলার মাজার। এই মাজার শুধু শাহজাদপুরের নয়, বরং আমাদের সিরাজগঞ্জ মানুষের কাছে একটি আধ্যাত্মিক কেন্দ্র। বর্ষার মৌসুমে শত শত নৌকা নিয়ে মাজার ভক্তরা এখানে এসে ভিড় করে। মাজারের প্রবেশদ্বার ভক্তদের আনাগোনা। প্রতি বছর অসংখ্য ভক্ত আশেকা এখানে আসে মানত পূরণ করতে, দোয়া করতে। এই মাজার শুধু ধর্মীয় স্থান নয়, এটি আমাদের ইতিহাস ও সংস্কৃতির একটি অংশ। যদিও কখনো আমি এই মাজারটিতে আসিনি, তবে নৌকা ভ্রমণের মাধ্যমে দূর থেকে যতটুকু দেখা আমার এই মাজার শরীফ, সত্যি কথা বলতে দূর থেকে যতটুকু দেখতে পেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে নদীর ড্রেজিং চলছে। এটি হচ্ছে নদী নবীকরণের কাজ, যেখানে বিশেষ ড্রেজার মেশিন দিয়ে নদীর পাড় গভীর করা হয়। এর ফলে নদী পথে নৌযান চলাচল সহজ হয়, ভাঙন কমে এবং কৃষি ও বাণিজ্যের উন্নতি ঘটে। ড্রেজার থেকে পানির স্রোত ছিটছে নদীর পাড়ছে। এই ড্রেজার মেশিনগুলো আসলে নদীর প্রাণ ফিরে আনায়। দূর থেকে হয়তো সাধারণ মনে হলেও দেশের অর্থনীতি ও পরিবহনে এর অবদান অসীম। আমাদের গ্রামীণ জীবনের সাথে নদীর গভীর সম্পর্ক। মাছ ধরা, নৌকা বাইচ কিংবা দৈনন্দিন চলাচল সবই নদীকে ঘিরে। তাই তো আমরা গর্ব করে বলি আমরা নদীমাতৃক জাতি। দেখা যাচ্ছে সূর্য অস্ত, নদীর উপরে রঙিন আকাশ, পেছনে ড্রেজার কাজ করছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে নদীর সৌন্দর্য প্রকৃতির সাথে মিশিয়ে দিয়েছে। এই বাগাবাড়িতে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি তৈরি করা হয়েছে। সেই ফ্যাক্টরি থেকে উৎপন্নকৃত মালামাল দেশের বিভিন্ন জায়গায় যায় এবং আমাদের দেশে বিভিন্ন জায়গায় বাজারজাত করা হয়। নদীর বুক চিরে আমরা চলে আসছি বাগাবাড়ির পথে। নদীর দুই তীরে জেগে ওঠা প্রকৃতির সৌন্দর্য যেন পথের ক্লান্তি ভুলিয়ে দেয়। ওই যে সামনে চোখে পড়ছে মনোমুগ্ধকর বাঘাবাড়ি ব্রিজ। এটি শুধু একটি যোগাযোগের মাধ্যম নয়, বরং এক অনন্য স্থাপত্য কীর্তি। সন্ধ্যার পর আলো ঝলমলে এই ব্রিজের সৌন্দর্য সত্যি দর্শনীয়। বিভিন্ন দেশ থেকে আমাদের এই বাগাবাড়িতে তেল এবং অন্যান্য সামগ্রী এই জাহাজগুলোর মাধ্যমে আসে। ব্রিজের উপর দিয়ে গাড়ি চলছে, নিচে নদী বয়ে যাচ্ছে। ব্রিজের উপর দাঁড়িয়ে একদিকে নদীর ঢেউ খেলানো রূপ, অন্যদিকে প্রকৃতির শান্ত সৌন্দর্য, দুটোই একসাথে যেন চোখে পড়ে।